ঘুম থেকে উঠে কিন্তু আমি চলে গেছিলাম ফুল তুলতে। আর দেখো এই বৃষ্টি ভেজা গাছ কি সুন্দর লাগছে দেখতে। তো আমি ফুলগুলো তুলে নিলাম। আর নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি হলাম মৌ। তোমাদের সাথে আজকে শুরু করছি ব্লগটি আমি সকাল 7টা থেকে। আজ হলো শুক্রবার। তো আজ সকালে আমার মাহি সোনা আবদার করেছে, মা আমি লুচি সেমাই পায়েস দিয়ে খাবো। তো আমি তো শুনে খুশিতে আহ্লাদে আটখানা যাকে বলে। আমার মেয়েরা কিন্তু মুখ ফুটে কোনো দিনও কিছু খেতে চায় না। তো সকাল সকাল এইরকম কথা শোনাতে তো আরও আমার মনটা ভালো হয়ে গেল যে আমার মেয়ে আমার কাছে খেতে চেয়েছে। তো সেই জন্য তার প্রস্তুতি চলছে। প্রথমে আটা মেখে নিলাম, আর একটু আলুর তরকারি করব ভাবছি। একটু ঝাল ঝাল হলে না হলে তো ভালো লাগে না। আর করে নিচ্ছি সেমাই পায়েস। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই কিচেন রুমটি কেমন করে পরিষ্কার করি বা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, কিছুটা হলেও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তারা অবশ্যই প্লিজ পাশে থেকো। আর অবশ্যই তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করে যেও। মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে। আমার অনেক দিদি বান্ধবী বুনু যাই হোক পেয়েছি। তো এদের সাথেই আমার পথ চলা শুরু করে দিয়েছি। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, আমার রান্না করতে ভালোই লাগে। আর মেয়েদের কি বলো তো, সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে। আর এটা হলো আমার কাছে বিশেষ করে খুব একটা পছন্দের জায়গা। এখানে আমি যত গরমই হোক না কেন আমাকে কিন্তু এখানে আসতেই হয়। এই যে এদিকে আমি দুধটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটা এলাচ দিয়ে, আর এদিকে আমি একটু ঘি দিয়ে সামান্য ভেজে নেব। সেমাইটাকে ভেজে নিয়ে করব। মিঠাই মাহি সেমাই পায়েস খেতে ভালোবাসে। আমারও কিন্তু সেমাই পায়েস খেতে ভীষণ ভালো লাগে। চলো আসল কাজে ফেরা যাক। এসব করতে করতে আমি দুপুরের রান্নাটাও একবারে সেরে নিয়েছি। হালকার মধ্যে রান্না করেছি। আমার মেয়েদের স্কুল কিন্তু আজ থেকে ছুটি শুরু। স্কুলে পাঠানোর ঝামেলা নেই দেখে আমি কিন্তু বেশ ধীরে ধীরে কাজ করছি। স্কুল ছুটির প্রথম দিন থেকেই আমি কিন্তু আমার কাজের দিকে সময় দিতে শুরু করে দিয়েছি। আর যেহেতু মাসের শেষ, মাসে একবার করে আমি কিন্তু রান্নাঘর ডিপ ক্লিনিং করি। আর বেশ কয়েকদিন আমি বাড়িতে থাকবো না, তো সেই জন্য করে নিচ্ছি আর কি কাজগুলো তাড়াতাড়ি। আর এই যে খাবার রেডি, সকালের জল খাবার আমরা খেয়ে নিচ্ছি। আমার জন্য সাজিয়ে নিলাম, মেয়েদের জন্য সাজিয়ে নিয়ে একসাথে খেতে। আমি আর মিঠাই নিচে বসেছিলাম, আর মাহি কিন্তু ওপরে বসেছিল চেয়ারে আর কি। তো ও দেখছে যখন ক্যামেরা অন করেছি, ও কিন্তু পেছনে এসে দাঁড়িয়ে আছে। দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে ওরা কিন্তু একটু খেলছে, আর আমি আমার কাজে লেগে গেলাম। তো সবগুলো আমি নামিয়ে নেব। দেখো কি অবস্থা হয়েছে। তো টিফিন বক্সগুলো আগে আমি সরিয়ে নিচ্ছি। তো একে একে সব নামিয়ে নেব। আমার কিন্তু কাউন্টার টপে না খুব একটা জায়গা নেই, তো যে কোনো কাজ না আমাকে নিচেই করতে হয়, মানে মেঝেতে। তো দেখো আমি সব মেঝেতে নামিয়ে নিচ্ছি এক এক করে। তো এই যে কাচের বোতলগুলোতে অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা করব, তো করা হয়ে উঠছিল না, যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে। এবার থেকে কিন্তু এগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই সব কৌটোগুলোকে আমি মেঝেতে নামিয়ে নিয়েছি। এই যে গামলাতে জলটা দেখছো, এটা কিন্তু এখানে আছে আমার ভিনিগার দেওয়া আছে, সার্ফ আর হচ্ছে বেকিং সোডা। এটা দিয়ে আমি ক্লিনিং করব। তাহলে কি তেল চিটে দাগটা না বেশি ঘষাঘষি করতে হয় না, হালকাভাবে উঠে চলে আসে। তো এই যে প্রথমে আমি স্টিলের র্যাকগুলো পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপরে একে একে সব কৌটোগুলো পরিষ্কার করে নেব। আর যেহেতু আমার কৌটোগুলোতে জিনিস আছে, সেগুলো আমার তো পরিষ্কার করা হয়ে গেছে, হয়ে থাকে আগেই করে নিয়েছি। কিন্তু এখন এটা হালকা করে ক্লিনিং করে নিচ্ছি। ডিপ ক্লিনিং হবে আমার সেলফগুলো। কৌটোগুলোতে না যখন সব শেষ হয়ে যায়, তখন আবার ওইগুলো একদিন সব মিলে করে নিই। আর এই যে মিক্সি মেশিনটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে আমি এটা পরিষ্কার করে নেব। আর এই যে এবারে তারটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারটাতেও কিন্তু তেল চিতে একটা দাগ পড়ে যায়, তো সেটাও পরিষ্কার করে নেবে, নতুনের মতো থাকবে। আর তারপরে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। সেই ব্রাশ নিয়ে মিক্সিটার ভেতরের যে নোংরাগুলো সেগুলো আগে একটু তুলে নিলাম। সেরকম একটা খুব একটা নোংরা নেই, তবুও ভেতরে তো আর হাত যায় না, সেজন্য ব্রাশ দিয়ে করে নিয়ে এই যে স্কচ ব্রাশটা দিয়ে এরকম করে, আর এই যে মাঝের ফাঁকটাতে না এইভাবে করে, বা ওই কোনো কাঠি জাতীয় শক্ত কাঠি দিয়েও তোমরা করতে পারো। এভাবে করে আমি 2-3 বার করে নিয়েছি। তারপরে এই যে মিক্সি আমার পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে পরিষ্কার করে রেখে দিলাম।
স্টিল র্যাকগুলো আমি পরিষ্কার করে নেব। ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি, দেখো তুমি যখন যেখানে থাকবে সেটাই কিন্তু তোমার তখন নিজের বাড়ি। তোমাকে সেখানে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, আর আমিও সেভাবেই থাকি। আর এই রান্নাঘরটাকে একটু একটু করে আস্তে আস্তে ভালো লেগে গেছে। আর সেলফটাতে মানে টপ কাউন্টারটাতে আমার তো একটু ভীষণই অসুবিধা হয় কাজ করতে, মানে রান্না করে খাবার জিনিসগুলো রাখবো কোথায় আর বাকি কিছু রাখবো কোথায়। তো সেই স্টিল র্যাকটা যে দেখলে, সেটা কিন্তু আমার ওই টপ কাউন্টারের পাশে রাখলেই ভালো হয়, কিন্তু আমি সেখানে রাখতে পারি না, তাহলে অন্য জিনিসগুলো রাখতে আমার সমস্যা হয়ে যায়। তো এই যে মুছে নিচ্ছি, এভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে স্টিল র্যাকগুলো শুকিয়ে গেছে, এবারে আমি এগুলোকে এখানে তুলে নেব আর একটা একটা করে সাজিয়ে নেব। আর এই স্টিল র্যাকগুলোর উপরে না শুধু কৌটোগুলো রাখলে একটু সমস্যা হয়। এভাবে যদি কোনো কার্ডবোর্ড সাইজ মতো বা মাপ মতো কেটে নিয়ে এভাবে দাও, জিনিসগুলো কিন্তু খুব ভালো থাকে, স্লিপ করে না। আর এই যে এটাও আমি নিয়েছিলাম অনলাইনে, এটা কিন্তু ভীষণ কাজের জিনিস, ওটা দুটো এসেছিলো। আর এই যে একে একে আমি এখন কৌটোগুলো সাজিয়ে নিচ্ছি, যেগুলো আমার বেশি প্রয়োজনীয় সেগুলো আমি সামনে রেখে দিলাম, আর পেছনের দিকে আমি রেখে দিচ্ছি যেগুলো কিছুদিন পর পরে লাগে আর কি। আর ওপরের দিকটায় আমি লিখে দেবো বেকিং আইটেমগুলো, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, এসব জাতীয়, মানে যেগুলো খুবই কম ইউজ হয়। আর এখানে তো ছোটো কৌটোগুলো রাখা যায়, সেই জন্য এখানেই রাখছি। এই সেলফটা সাজানো হয়ে গেল। মেয়েদের স্কুল তো এখন ছুটি, তো এই যে টিফিন বক্সগুলো একদিকে আমি গুছিয়ে রেখে দিলাম, আর আইসক্রিম মোলটাকেও এখানেই এক সাইডে রেখে দেব। এই যে স্টিল স্ট্যান্ডটার নিচের দিকে আমি রেখে দেবো আমার কাচের জিনিসগুলো। আর এই যে কাপ, গ্লাস, এগুলো রেখে দিলাম। আর একটা কফি মাগে আমি রেখে দিয়েছি, যেগুলো আমার সবসময় দরকার পড়ে না সেগুলো। আর ছোট্ট হামুনদিস্তা আর দুটো কফি মাগ এখানে রেখে দিলাম। আর এই চামচগুলো কিন্তু আমি কফি মাগে রেখেছি। আর এই যে কমপ্লিট হয়ে গেল আমার গোছানো, কেমন হয়েছে। আর এই যে দেখো আমার কাউন্টার টপটা যে বললাম খুবই অল্প জায়গা, এই যে দেখো এখানে কিন্তু আমি তেমন কিছু রাখতে পারি না। ওইদিকে আমার শুধু তেল আর ঘি, আর যেগুলো চিমটা, একটা ছুরি, মানে রান্নার ক্ষেত্রে যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো ওখানে হাতের কাছে কয়েকটা রেখে দিয়েছি। তো চলো তোমাদের রান্নাঘরটা পুরোটা দেখিয়ে দিই। আর তোমরা যদি চাও যে আমি কিচেন ট্যুর করি, তো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। আর এই যে ওপরের সেলফটা দেখছো, এটা আগে থেকেই পরিষ্কার ছিল, তবুও একবার যেহেতু পরিষ্কার করতে নিয়েছি, সেটাও একবার করে মুছে নেব। আর এদিকটা এরকম করে সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে সাজানো দেখো। সাজানো গোছানো জিনিস দেখতে কার না ভালো লাগে। নিজেরও কাজ করতে একটা আলাদা মনোভাব তৈরি হয়। তো চলো তোমাদের প্রথম থেকে ঘরটা দেখিয়ে দিই। আমার রান্নাঘরে কিন্তু তেমন কোনো দামি দামি জিনিসপত্র নেই, তবুও দেখো আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এগুলোই আমার সবসময় কাছে থাকে। তো দামি আর কম দামি বলে জিনিসের কোনো তফাৎ নেই। তুমি যেটাকে সুন্দর চোখে দেখবে অবশ্যই তোমার কাছে সেটা সুন্দর লাগবে। আর এই যে রান্নাঘরের জানলাতে কিন্তু আমার একটা কারি পাতার গাছ আছে, রান্নার ক্ষেত্রে যখন প্রয়োজন হয় টুক করে এখান থেকে তুলে নিই। তো কেমন লাগলো তোমাদের আমার এই রান্নাঘরটা আর কিচেন ট্যুরটাও অবশ্যই যদি তোমরা চাও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।